এভরিওয়ান, কেমন আছো সকলে? আমি তো খুবই ভালো আছি। প্রথমবার আমি কোনো 5 স্টার হোটেলে যাচ্ছি খাওয়ার জন্য, আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো না তা তো হতেই পারে না। জানি অনেকদিন পর এই ব্লগটা আপলোড হচ্ছে, কারণ ছবিগুলো অনেক আগেই আমি শেয়ার করে দিয়েছি, কিন্তু কি আর করা যাবে, যে মুহূর্তগুলো আমি কাটিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। তো চলো, সবার প্রথম হোটেলে পৌঁছে আমরা চলে যাই ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে। ভাই 5 স্টার হোটেল বলে কথা, ঝা চকচকে ওয়াশরুম তো হবেই, এটাই স্বাভাবিক। আমরা এখানে প্রচুর ছবি তুলেছিলাম, কিন্তু সব ছবি আপলোড আদৌ কি আমি করবো সেটা আমি জানি না। দেখো নেক্সট টাইম আর সুযোগ হবে কিনা আমি জানি না, কিন্তু প্রথমবার যেহেতু এসেছি তো ঘুরে তো দেখতেই হবে। তো আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম আসলে হোটেলটা কীরকম, কোথায় কোন কিছু রাখা আছে সেই সব কিছু। আর আজকে আমি একা আসিনি, তোমরা বুঝতেই পেরেছো। তো চলো তোমাদের সাথে সেই সব আমি পরে শেয়ার করছি। তো তার আগে সবার প্রথম যেটা হচ্ছে কাজ, আমরা 4 জন এসেছি। আমরা মেনলি এসেছিলাম লাঞ্চ টাইম, তো সেই জন্য এখানে প্রিয় মানুষ আমাকে খাবার দিচ্ছিল, আমি নিজেকে একটু স্পেশাল ফিল করাচ্ছিলাম আর কি। যাই হোক, এখানে প্রচুর অপশন আছে যেগুলোর নাম আমার একদমই মনে নেই, আমি শুধু ক্লিপসগুলো নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এত কিছু অপশন থাকলে সত্যি কথা বলতে নিজেরাই গুলিয়ে যায় যে কী খাবো আর কি খাবো না, কিন্তু সবগুলোই আমরা একটু একটু করে নিয়েছি টেস্ট করার জন্য। দেখো আমরা যদি সবগুলো আইটেম থেকে 1 চামচ করেও নেই তাহলেও আমাদের থালায় কোনো জায়গা থাকবে না, কিন্তু তারপরেও একটু একটু করে আমরা নিয়েছি। আর এখানে জানি না এরা কি সব নিয়েছে, চুজ করেছে। আমার এই চিংড়িটা একটু ভালো লেগেছিল বলে টেস্ট করেছিলাম। এটা মেনলি হচ্ছে আমার প্লেট, যেখানে আমার পছন্দের জিনিস ছিল। দেন আমাদের চলে এসেছিলো 2 রকমের পাস্তা, যেটা অর্ডার করেছিল আমাদের স্পেশাল একজন পার্সন, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো একটু পর। এই পাস্তা টেস্ট করার পরে আমার খুব একটা বেশি আহামরি কিছু মনে হয়নি, নর্মালি লেগেছে। তো যাই হোক, সব কিছুই আমি 1 চামচেরও কম মনে হয় টেস্ট করেছি, তাতে আমার পেট পুরো ভর্তি হয়ে গেছিলো। কেমন বল? এটা চিজটা ভালো। এখানে তাকিয়ে চিজটা ভালো। এখানে তাকিয়ে বল, এখানে তাকিয়ে। চিজটা খুব ভালো। খুব মিষ্টি, ভীষণ মিষ্টি। চিকেন কাবাব আমার সব থেকে বেশি খাবার জিনিসে আমার একটা খুঁতখুঁতে আছে, যেটা হলো আমি সাদা জিনিস পছন্দ করি না, তো সেজন্য আমি সেটা ট্রাই করব না, তো আমি নেইনি। আর আমার যেগুলো বিশেষ করে আমার পছন্দের, যেমন চিকেনের যতগুলো আইটেম ছিল আমি একটু একটু করে নিয়েছি আর সেগুলো ট্রাই করেছি, আর সেটাই কিন্তু সব থেকে বেস্ট আমার লেগেছিল। চিকেন যেহেতু বরাবরই আমার খুব পছন্দের, তো চিকেন কাবাবের যে কয়েকটা ফ্লেভার ছিল প্রত্যেকটাই আমার বেশ ভালো লেগেছে। তো আমি এখানে একটা মজা নিয়ে ট্রাই করছিলাম, দেখছিলাম এরা সব কি খাচ্ছে। তো ফাইনালি আমাদের সামনে হাজির হয়েছে চিকেন বিরিয়ানি, আর আমার যেহেতু লেগ পিস পছন্দের তো আমি সেটাই চুজ করেছি। আর জানো তো আমাকে কে ভিডিও করে দিচ্ছিল, আমার প্রিয় মানুষ, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দাঁড়াও, সবার আগে একটা কথা বলি, আমার না এই 5 স্টার হোটেলের বিরিয়ানি খাওয়ার পরেও মনে হয়েছে বাইরের বিরিয়ানি একদম বেস্ট, যেখানে একটা আলু থাকবে। আলু ছাড়া বিরিয়ানি জমে না, যেটা কার কি ওপিনিয়ন আমি জানি না, কিন্তু আমার ভাইয়ের বিরিয়ানি পেলে একটু আলু দরকার। বাকি 2 জন ব্যক্তি কিন্তু যা কিছু অর্ডার করেছে আমি জানি না, কিন্তু আমি না এই একটা গ্রিন চাটনি একটা নিয়েছিলাম, এটা আমি পার্সোনালি নিজের চয়েসে নিয়েছি। তারপরে এই চাটনিটার সঙ্গে আমি বিরিয়ানির চিকেনটা যখন খেয়েছি আমার বেশ ভালো লেগেছে, কারণ চাটনিটা সত্যি খুব ফ্লেভারফুল ছিল। আর আমার কেন জানি না খুব ভালো লেগেছিলো, আমি পুরো চাটনিটা শেষ করে দিয়েছিলাম, কিন্তু এটা পরে সবারই পছন্দ হয়েছিল। প্রথম কেউ দেখে নেয়নি, আমি দেখে নিয়েছিলাম, তারপরে সবার ভালো লেগেছিল। আমার পছন্দ আর ভালো লাগবে না, এটা তো হতেই পারে না। আর আমাদের আজকের মেনুর সব থেকে মহারাজা বলতে গেলে হচ্ছে এই মাটনটা, জাস্ট সেরা ছিল এটা টেস্ট করে আমি যেটা বুঝতে পেরেছি। আর আমাদের ভুল হয়েছিল যে এটা আমরা শেষে অর্ডার করেছিলাম, আর যেটা দেবু অর্ডার করেছিল। যাই হোক, কিছু করার নেই। তো আমি টেস্ট করে দেখেছিলাম, এটা কিন্তু খাওয়ার পরে আমার মানে বলতে গেলে সব যা কিছু আমি এতক্ষণ ধরে খেয়েছি সব থেকে এই আইটেম আমার বেস্ট লেগেছিল। আমার এই প্লেটটা যদি কেউ দেখে, সবগুলো টেস্ট করে বললাম কিউইটা সবচেয়ে ভালো। আমারও। তুমি কোথায় টেস্ট করলে? তো ও করলো ওগুলো অতটা ইয়ে না। এটা কেমন? হ্যাঁ, নাও না, নাও আমি দিচ্ছি। আমার কাছেও আছে।
অতটা ভালো না। বেশ সুন্দর বলো। মেন কোর্স কমপ্লিট হওয়ার পরে আমরা চলে গেছিলাম সোজা মিষ্টির ভান্ডারে। ভাই এখানে কত রকম মিষ্টি, সন্দেশ, রাবড়ি, কত কিছু ছিল, আমি কি আর বলবো তোমাদের। কলকাতার সমস্ত কিছু আইটেম মানে এখানেই ছিল। মানে একটু করেও, এক চিলতে করেও যদি তুমি টেস্ট করো তারপরেও তোমার বাকি পড়ে যাবে। এবার একটা কথা শেয়ার করি, সেটা হলো এত সব মিষ্টির মধ্যে যেগুলো অনেকটা খুব সুন্দর দেখতে বাইরে থেকে, মানে দেখেই তোমার পছন্দ হবে বা খুব কিউট তো মিষ্টিটা দেখতে, কিন্তু সেগুলোর টেস্ট না একদমই ভালো ছিল না। আর আমার এক চিমটে করে নিয়েও আমার পুরো প্লেট ভর্তি হয়ে গেছিলো। তো তারপরে আমরা এখানে না চুজ করছিলাম যে আমরা কোন পেস্ট্রিটা নেব। তো এখানে দেবু আমাকে জিজ্ঞাসা করছিল যে ভাই কোনটা নেবো। আমি না নিতে গিয়ে দেখছিলাম আমার প্লেটে জায়গাই নেই। টাকা পাচ্ছি না। এটা কি ছিল? এটা কি ছিল? ওটা নিয়ে একটা হাতিয়ে তুলছিস একটা ভিডিও। সুন্দর। না, এতক্ষণ ধরে যে প্লেটটা সাজিয়েছে সেটা কেবল আমার একার জন্য নয়, অত বড় প্লেট শেষ করা আমার পক্ষে তো জীবনেও সম্ভব না। যাই হোক, এখানে প্রিয় মানুষ বলছিল আরে এত কিছু নিয়ে এসেছো, দাঁড়াও ভালোভাবে দেখাবো মুখটা, এত তাড়াহুড়ো কিসে। হ্যাঁ, দেখো এত সুন্দর সুন্দর জিনিস আমি চুজ করেছিলাম, খেতে এই চকলেটটা এতই তেতো ছিল কি বলবো তোমাদের। আর তারপর এসেছিল এই একটা মিষ্টি কিট সন্দেশ, আমি জানি না এত স্পঞ্জি ছিল, খেতে প্রচুর বাজে ছিল, আমার এত খারাপ লেগেছে টেস্ট করে। শেষে এটাই বুঝলাম, দেখতে ভালো হলেই যে টেস্ট ভালো হবে এটা কিন্তু নয়। খুব বুদ্ধিমতী মেয়ে, সে অর্ডার করেছিল পাপড়ি চাট, যেহেতু ফুচকার স্টল তখন বন্ধ হয়ে গেছিলো। 5 স্টার হোটেলে গিয়েও সে ফুচকা খুঁজছিল। যাই হোক, সবার শেষে আমার খুব যেটা প্রয়োজন ছিল, এখানে আমি একটা সোডা টাইপ কিছু একটা ছিল ড্রিঙ্ক, যেটা লেবু ফ্লেভার ছিল, লেবু জল বা যাই কিছু বলতে পারো তোমরা। তো আমার সেটা খাওয়ার পরে আমি ভাবছিলাম যাক, আমি মনে হয় একটু বেঁচে গেলাম, কারণ এতক্ষণ ধরে এত কিছু খাওয়া হচ্ছিল না, আমি পুরো নিজেকে একটু শান্তি ফিল দিচ্ছিলাম। চিকেন আছে, এটা বেশি ভালো হবে। এটা আমি আগে কি দেবো? এটা দারুণ না? এটা আমি এখন বুঝতে পারছি, এটা সেই মোচার। তো এখন চলো খাওয়া দাওয়া শেষ, এখন আমি তোমাদের আমার প্রিয় মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে আমার প্রিয় মানুষ, আমার বর। হ্যাঁ, টাকাওয়ালা একটা বর জুটিয়েছি আমি কলকাতায়। তো সেটা সবারই জানার কথা নয়, আমি এতদিন ধরে এটা লুকিয়েছিলাম। যাই হোক, কেমন দেখতে হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার কাছে থোবড়া ম্যাটার করে না, তো আমার ব্যাংক ব্যালেন্স থাকলেই হবে। ফটো তো তুলছি না, আমি ভিডিও করছি। সব শেষে আমাদের টেবিলের এই পরিস্থিতি, আমরা একটা খাবারও একদম পুরোপুরি কমপ্লিট করতে পারিনি, কিন্তু টেস্ট করেছি। যাই হোক, খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স আজকে হলো। আর একটা বিশেষ ব্যাপার, হোটেলে এসে তোমাদের সাথে শেয়ার করবো না তা হয়, চলো এখন ঘোরা যাক। এই যে এখানে টিং টিং করে আওয়াজ হচ্ছিল ঘন্টাগুলো, আমি না অনেকক্ষণ ধরে ভাবছিলাম এগুলো কেউ যদি একটু হাত দিয়ে বুলিয়ে দেয় তাহলে এই আওয়াজগুলো শুনতে পারবো। তোমরাও শোনো, বেশ ভালো লাগবে। এই ভিডিওটার পর অনেকে হয়তো এটা ভাবতে পারো, এতদিন তো মনের মানুষ করে সব ভিডিও আপলোড করলে, এখন আবার প্রিয় মানুষ জুটেছে, তো জুটবে না? থাকছি কলকাতায়, এখন যদি একটা নতুন বয়ফ্রেন্ড না বানাতে পারি তাহলে আর কীরকম হয়। নতুন বয়ফ্রেন্ড বা প্রিয় মানুষ সম্পর্কে যদি কারো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সব উত্তর দিয়ে দেবো, সত্যি কথাই বলবো। তারপর আমরা হোটেল থেকে বেরিয়ে সোজা চলে আসি ঘরে ফেরার উদ্দেশ্যে। অন্যের কজন বয়ফ্রেন্ড থাকলো সেটা নিয়ে একদমই গসিপ করারই কিছু নেই গাইস, আর আমি আমার লাইফে ভালো আছি এটাই অনেক। তো সেটা মানুষ কি বলবে না বলবে আমি কোনো কান নেই। তো যাই হোক, ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।